ফ্রাইড রাইস চিলি চিকেন তো আমাদের সবারই প্রিয়। আর সেই ফ্রাইড রাইস যদি বিয়েবাড়ির ফ্রাইড রাইসের মতো স্বাদের হয় তাহলে তো কোনো কথাই নেই। আমরা যদি বানিয়ে নিতে পারি বাড়িতেই বিয়েবাড়ির মতো স্বাদের ফ্রাইড রাইস, ব্যাস মজাই মজা। নমস্কার, আমি রাজশ্রী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি আর আমার মা মিলে বিভিন্ন রকমের রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। আজ মা বানিয়েছে ফ্রাইড রাইস, তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা। ফ্রাইড রাইস বানাতে সবজির মধ্যে লাগে গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি আর তাছাড়া কাজু কিশমিশ, এগুলো তো লাগেই। আর চাল নিতে হয় বাসমতি রাইস, যেগুলো অনেকটা লম্বা ও সরু হয়। সবজিগুলো সবগুলো মোটামুটি চেষ্টা করতে হবে যাতে একই মাপে কাটা হয়। গাজর আর ক্যাপসিকামগুলোকে সরু আর লম্বা করে কেটে নিতে হবে, আর সেই মাপ বুঝেই ফুলকপি আর বিনসগুলোকেও কেটে নিতে হবে। আর সব কটা সবজির কুকিং টাইম সেম না, তাই জন্য প্রথমে মা এখানে ফুলকপিগুলো ভেজে নিয়েছে, তারপর দিয়ে দিয়েছে গাজরটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম আর বিনসগুলো দিয়ে দিয়েছে ভেজে নেওয়ার জন্য। ক্যাপসিকামটা তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য ক্যাপসিকামটা লাস্টে ভেজে নিতে হবে। ওদিকে কপি আর গাজর যেহেতু ভেজে নেওয়া হয়ে গেছে তাই জন্য তুলে রাখা হলো, আর ক্যাপসিকাম আর বিনসটা এখানে ভেজে নেওয়া হচ্ছে। সবজিগুলো কিন্তু ওভারকুক করা যাবে না, 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। যদি তোমরা মনে করো ফ্রাইড রাইসে ডিম অ্যাড করবে তাহলে ডিমটাও ভেজে নিও। এখানে মা 2খানা ডিম নিয়ে ভেজে নিয়েছে, স্ক্র্যাম্বলড এগ করে নিয়েছে। প্যানে তেল গরম হতে দিয়ে ওতে 2টো ডিম ফাটিয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে স্ক্র্যাম্বল করে নেওয়া হয়েছে। ডিমটা শুকনো শুকনো করে ভেজে নিয়ে তারপর তুলে রাখতে হবে। অন্যদিকে মা আগে থেকে ভাতটা তৈরি করে রেখেছিল। ভাত বানানোর জন্য বাসমতি রাইস জলে ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর সসপ্যানে একটু বেশি করে জল নিয়ে ওতে লবণটাও একটু বেশি করেই দিতে হবে। লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে চালটা দিয়ে দিতে হবে। মটরশুঁটিগুলোও চালের সাথেই সেদ্ধ করে নিতে হবে, আর চালটাকে 90% কুক করতে হবে, পুরোপুরি রান্না করা যাবে না, না হলে গলে যাবে। ভাতটা বানানো হয়ে গেলে আবার প্যানে একটু তেল আর ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তার মধ্যেই আবার দিয়ে দিতে হবে লঙ্কা কুচি, যদি তোমরা না চাও নাও দিতে পারো। আর তার মধ্যে কাজু আর কিশমিশগুলোও ভেজে নেবো একসাথে। সাথে দেবো একটু গ্রেটেড আদা, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এগুলো খানিকক্ষণ কুক হওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দেব, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আর একটু নুন অ্যাড করা হলো। চালটা একটু খেয়ে দেখতে হবে যে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা, যদি দরকার না হয় তাহলে দিতে হবে না। এরপর নুনটা মিশিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দেওয়া হলো, সবজিগুলো আর ডিমটা। সাথে দেওয়া হলো পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে একটু বেশি চিনিও দিতে পারো, কারণ ফ্রাইড রাইস তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তার সাথে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আবার হালকা হাতে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এরপর মিশিয়ে নিয়ে মায়ের একটা তৈরি করে রাখা মশলা, যেটা ফ্রাইড রাইসেই মা দিয়ে থাকে, সেটা দিয়ে দিয়েছে। মোটামুটি 2 চামচ মতো গুঁড়ো মশলাটা দেওয়া হলো। তারপরে আরও 2 চামচ মতো ঘি দেওয়া হলো ওপর থেকে, নিয়ে এবার এগুলোকেও মিশিয়ে নিতে হবে হালকা হাতে। গুঁড়ো মশলাটা তৈরির জন্য গোটা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ আর দারচিনি শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর পাউডার বানিয়ে নেওয়া হয়েছে। এখানে জায়ফল আর জয়িত্রীর পরিমাণটা অনেকটা কম নেওয়া হয়েছে বাকিগুলোর তুলনায়। এখানে আমাদের ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে, মা সার্ভ করে আমাকে খেতে দিচ্ছে। তাহলে বলো ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? বেশি কঠিন না, কিন্তু চালটা যদি ভালোভাবে নামাতে পারো তাহলেই ইজিলি বানাতে পারবে। ভাতটা তৈরি করার সময় চালটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন ঝাঁঝরি দিয়ে তুলে একটা ঝুড়িতে বা থালায় নামিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিও, তাহলে দেখবে চালগুলো গোটা গোটা শক্ত থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও এরম ভিডিওর জন্য।